নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে শিব চতুর্দশীর আগের দিন, আবার আজকে ভ্যালেন্টাইন্স ডেও। তো এই শিব চতুর্দশীর আগের দিন আমি সংযম করি। আজকে আমার সংযম। আমার কাছে খুব খুশির কথা হচ্ছে আমার বড় আমার সাথে সংযম করছে। শিবরাত্রিতে ও শিবের মাথায় জল ঢালবে এটা আমি জানতাম, ওই দিন উপোস করবে, কিন্তু আগের দিন সংযমও করবে আমার সাথে, এটা সত্যিই ভাবিনি। তো যাই হোক, ও আমার সাথে সংযম করবে, সেই কারণে আজকে সকালবেলা ওর আমার কারোরই কোনো খাবার রান্না হবে না, শুধু বাবাইয়ের জন্য ইডলি বানালাম, আর দুপুরে অল্প একটু ভাত বাবাইকে রান্না করে দেব। তো আজকে যেহেতু রান্নাবান্না নেই, অনেকটা কাজ কম, সেই কারণে বসেছি একটু বাড়তি কাজ নিয়ে। যে বাড়তি কাজগুলো একদম করা হয় না, মানে এই কাজটা তো অনেক দিন ধরেই পেন্ডিং ছিল। দেখো আমার এই পাপোশগুলো, গতকালকেই পাপোশগুলোকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এই পাপোশগুলোর এই যে সাইড থেকে সেলাই খুলে গেছে, নতুন ভালো পাপোশ। তো এই পাপোশগুলো এরকমভাবে সাইড থেকে একটুখানি সেলাই খুলে গেছে বলে দেখতে কিন্তু খুব বাজে লাগে। আমার মনে হয় এরকম সবার ঘরেই দু একটা পাপোশ থাকে যেগুলো নতুন, কিন্তু এরকম সাইড থেকে একটু সেলাই খুলে যায় আর দেখতে খুব খারাপ লাগে। তো এইগুলো কি এরকমভাবেই ফেলে দেওয়া যায়? আমি তো ফেলবো না। এই দেখো প্রত্যেকটা পাপোশের কোথাও না কোথাও একটু আধটু সেলাই খুলে গেছে। এই দেখো এটার এখানে। তো আমি এগুলোকে নিয়ে বসেছি, আজকে এগুলো সেলাই করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সেলাই করে নেব, তো করা হচ্ছিল না, আজকে ফাইনালি নিয়ে বসেছি। আমাদের ঘরে প্রতিদিনকার এত কাজ থাকে যে কাজগুলো আমাদের রেগুলার করতেই হয়, তার বাইরে কোনো কাজ করার কিন্তু সময় খুব একটা আমরা পাই না। খুব দরকারি কোনো কাজ হোক অথবা নিজের শখের কোনো কাজ হোক, সেইটা করার জন্য বাড়তি সময়টা বার করা খুব কষ্টকর, খুব চাপের হয়ে যায় আমাদের পক্ষে। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি বলে সময়টা আর আমি হাতছাড়া করলাম না। দেখো সেলাই শুরু করে দিয়েছি, একটা সাইড প্রায় আমার হয়েও গেল করা। যতই নতুন কেনার ক্ষমতা থাক অথবা ঘরে আরও এক্সট্রা থাকুক, কিন্তু যে জিনিসগুলো একটুখানি সেলাই করে নিলেই আবার নতুনের মতন রিইউজেবল হয়ে যায়, সেই জিনিসটাকে আমার মনে হয় এমনি এমনি ফেলে দেওয়া উচিত না। যদি নিজে সেলাই জানি তাহলে অবশ্যই সেটাকে একটুখানি সেলাই করে নিয়ে আবার ইউজ করা উচিত। এরকমভাবে জিনিস বা টাকা পয়সা কোনোটাই অহেতুক নষ্ট করা উচিত নয়, আমার মত তো তাই বলে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। দেখো একে একে প্রায় সবগুলোই সেলাই করা হয়ে গেল। এই কালোটা হয়ে গেলে বাকি থাকছে একটা মেরুন রঙের, মারুনটা হয়ে গেলে আর একটাই বাকি থাকবে, সেটা হচ্ছে ব্লু কালারেরটা, যেটাতে একটু বেশি কাজ। ব্লুটাতেই একটু কাজটা বেশি আছে, এটা একটু বেশি রকমভাবেই খুলেছে, অন্যগুলো কিন্তু এতটা করে ছিল না। এইবার এটা করতেই একটু যা কষ্ট হবে। অনেক তাল করে এটাকে সেলাই করতে হলো, অবশেষে এটা রেডি করতে পেরেছি। সম্পূর্ণ আগের মতন হয়নি, কিন্তু মজবুত করেই সেলাই হয়েছে। এবার সব কটা রেডি হয়ে গেছে। দেখো এই রকম নতুন নতুন পাপোশগুলোকে ফেলে দিতে থোড়াই ইচ্ছে করে, একটু একটু সেলাই খুলে গেছিলো, সবগুলো সেলাই করে নিলাম, আবার হয়ে গেল ইউজেবল। এবার এগুলোকে রেখে দেবো, অন্য সেট অলরেডি ব্যবহার করছি। এইবার বাবাইয়ের জন্য অল্প একটুখানি ডাল রান্না করব আর ভাত রান্না করব ওর দুপুরের খাবারের জন্য। তো আজকে এই ছোট্ট প্রেশার কুকারটাই ব্যবহার করছি। এই প্রেশার কুকারটা কিন্তু একদম ছোট্ট, এটা ওর অন্নপ্রাশনের সময় পেয়েছিল, যাতে ওকেই খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি, সেই কারণেই গিফট করেছিল একজন। তো সেই প্রেশার কুকারটা কিন্তু আমার আজও চলছে, এবং এতে শুধু ওর জন্য রান্না করি তা নয়, আমাদের তিনজনের রান্নাও খুব ভালোভাবেই হয়ে যায়। তো অল্প একটুখানি অরহর ডাল রান্না বসালাম, বাবাই একাই খাবে, দুপুরবেলা একটু আর রাতে রুটি দিয়ে একটু। ও তো কোনো সবজি খেতে চায় না, আর আজকে তো আমিষ কোনো কিছু রান্না করবই না, তো ডালই ওর ফেভারিট। ও ডাল দিয়ে ভাত দিয়ে খুব ভালো খাবে, আবার ডাল দিয়ে রুটি দিয়েও খুব ভালো খায়। তো যে কারণে আর সবজি টবজি কোনো কিছুই করছি না। তো দেখো ডালটা হয়ে গেছে রান্না, এবার ডালটা নামিয়ে নেব। এইবার এই কুকারে আমি ওর জন্য অল্প একটুখানি ভাত বসাচ্ছি। এই দেখো 1 থেকে 1.5 মুঠ মতন চাল আছে এখানে। এবার এইটুখানি চাল হাঁড়িতে রান্না করাও যায় না, বা হাঁড়িতে রান্না করলে বেকার আমার গ্যাস পুড়বে, তো এই কুকারেই বসিয়ে দিচ্ছি। আমি যদিও কুকারে কখনো ভাত রান্না করি না, হাঁড়িতেই করি।
তো আজকে এই কুকারে ওর জন্য অল্প একটু ভাত রান্না করে নিই। এইবার কটা একটু কাজ আছে, সেগুলোকে সেরে আমি স্নান পুজো করে নেব। এই দেখো, গোপালের এই কটা জামা আজকে ধুয়ে দেবো। জামাগুলো কবে থেকে ভাবছি ধোবো। এত জামা আছে যে অন্যগুলো পরাই, আর এগুলোকে সাইড করে রেখে দিয়েছিলাম, তাই ধোয়াই হচ্ছিল না। এই দেখো, সোয়েটারটাকেও নিয়েছি, ধুয়ে দেবো। এখানে শীত নেই, আর পরাবো না। আজকে যেহেতু আমার হাতে বেশ কিছুটা সময় আছে, রান্নাবান্নার ঝামেলাটা নেই বলে আজকে বাড়তি কাজগুলো করছি। এই তোরণগুলো আজকে আমি ধুয়ে দেবো। আর এই দেখো, এই ফুলের স্টিক দুটো বেশ ভালো একটু নোংরা হয়েছে, এইগুলোকে ধুয়ে দেবো। আজকে সেকেন্ড স্যাটারডে, ওই কারণে বাবার স্কুল ছুটি। তবে স্কুলটা ছুটি হতে বেশ ভালোই হয়েছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডেতে ওদের তো কিছু না, কিন্তু টিচারদের জন্য ভালোই হলো। সেলিব্রেশন বা কোথায় ঘুরতে যাওয়া সেগুলো করতে পারবে। অন্য দিন হলে তো ছুটি পেত না। হয়ে গেল সব কিছু ধোয়া। গোপালের জামাগুলো ধুলাম, ফুলের স্টিক ধুলাম, তোরণ ধুলাম, তার সাথে ছোট ছোট যে আর্টিফিশিয়াল গাছ সেইগুলোকেও সব ধুয়ে দিলাম। এইবার এগুলোকে মেলে দিচ্ছি। দেখেছো কি সুন্দর রোদ। আমার এই জানলাতে এত সুন্দর রোদ আসে, জামা কাপড় মেলার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সুন্দর শুকিয়ে যায়। তবে এই রোদটার একটা নেগেটিভ পয়েন্টও আছে, সেটা হচ্ছে আমার এই ড্রয়িং রুমটাকে প্রচণ্ড গরম করে দেয়। এই গরমের দিনটাতে যে কারণে ড্রয়িং রুমের জানলা মানে খুলতে তো পারি না, বন্ধ করে রাখি, প্লাস হচ্ছে এই পর্দাও আমাকে বন্ধ করে রাখতে হয়, মানে খুলে দিতে হয় পর্দাটা। এখন যেমন বাধা রয়েছে, আমার এই জানলার কাজ মিটে গেলেই কিন্তু আমি পর্দা খুলে দেবো। আর এই পর্দা মোটা, যে কারণে ঘরটা একটু তুলনামূলক কম গরম হবে। দেখো, মেলে দিয়েছি সব। কি সুন্দর কালারফুল না, দেখতে বেশ লাগে। গোপালের টুপিটা দেখো কি কিউট, দারুণ লাগছে দেখতে। একদম ছোট্ট একটুখানি, ওর একটাই টুপি আমি একটা ক্লিপ দিয়ে আটকেছি। এই হলো আর্টিফিশিয়াল গাছগুলো, এগুলোকেও ধুয়ে দিয়েছি। কি সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার পরে দেখতে কিন্তু গ্লেজ আরও বেড়ে গেছে। গাছগুলোকে জানলার উপরেই পুরো রেখেছি, তাই পুরো জানলাটা বন্ধ করতে পারছি না, একটুখানি খোলাই রাখতে হচ্ছে। এবার পর্দাগুলো আমি খুলে দেব। আর ছেলে কি করছে দেখো, বই পড়ছে। আর এদিকে কত বই সারা খাট ভরে ছড়িয়ে নিয়েছে, মনে হচ্ছে যেন কত পড়াশুনো করছে। যা কিছু কাজকর্ম ছিল সব সেরে তেরে স্নান করে এবার আমি পুজো করে নিয়েছি। আমার পুজো করা হয়ে গেছে। দেখো, আজকে প্রথম এই সিজনে তরমুজ এনেছি। এখনও তো আমাদের ওদিকে মানে কলকাতার দিকে বোধহয় এত তরমুজ ওঠেনি, কিন্তু এখানে তরমুজ, খরবুজা এগুলো অনেক দিন ধরেই উঠে গেছে। তো আমরা আজকে প্রথমবার এনেছি। সিজনাল যে কোনো ফল প্রথমবার বাড়িতে আনলে সেই ফলটা আগে ঠাকুরকে দিতে হয়, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। মাকেই দেখেছি সিজনের যে কোনো ফল প্রথমবার বাড়িতে আনলে আগে ঠাকুরকে দিয়েছে, এবং বাড়িতে যদি মিষ্টি আসতো সেখান থেকে মিষ্টি আগে ঠাকুরের জন্য তুলে রাখা হয়। আমিও এখন তাই করি। এবার বাবাইকে খেতে দিয়ে দিলাম। বাবাইকে দিয়েছি ভাত, ডাল, তার সাথে একটু আচার। এই ডালের সাথে আচার দিলে ও খুব ভালো খায়, ভীষণ ভালো খায় ডালের সাথে আচার দিলে। মাছ ভাত থাকলে ছেলে আমার হাত দিয়ে খায়, আর যদি মাছ ভাত না থাকে, ডাল বা সবজি কিছু থাকে, তাহলে সেটা ওকে চামচি দিয়েই খেতে হবে। তাই ভাতটা মেখে দিলাম, এবার ও চামচি দিয়ে ফটাফট খেয়ে নেবে। আর এই হলো আজকে আমার খাবার, ঠাকুরের পুজোর প্রসাদ। এই ফল খেয়েই কিন্তু আজকে সারাদিন থাকবো। জল আর ফল এই আজকে আমি খাচ্ছি। মিছরি ভিজিয়ে রেখেছিলাম, সেই মিছরি ভেজানো জল আর এই ফল। আমার বড় কিন্তু আজকে ফল খেয়েই থাকছে যেন। ওই সূর্যাস্তের পরে আতপ চালের সিদ্ধ ভাত আমরা একসাথেই খাবো। মাঝে সাঝে এরকম উপোস করা কিন্তু খুব ভালো, বলো? যাই হোক, চলো আমি এখন খাবার খেয়ে তারপরে একটু রেস্ট নেব। দেখো, সবে আমি সন্ধ্যা দেখিয়ে উঠলাম আর কারেন্ট চলে গেছে। এরকম কিন্তু আমাদের এখানে একদমই কারেন্ট যায় না। দেখো, সবে আমি সন্ধ্যা দেখিয়ে উঠেছি, পুরো অন্ধকার। তোমাদেরকে দেখাই বাইরেটা ঠিক কীরকম অবস্থায় আছে, কারেন্ট গেলে কেমন অবস্থা হয়। এই দেখো, পুরো এই এরিয়াটা জুড়ে, পুরো এই এরিয়াটা কারেন্ট গেছে। দেখো, পুরো এই এরিয়াটা দেখতে পাচ্ছ? এক একটা বিল্ডিংয়ে যে দুটো একটা ঘরে লাইট দেখতে পাচ্ছ, তার মানে হচ্ছে ওগুলো ইনভার্টারে জ্বলছে। এরকমটা খুব কম হয়, ভীষণ কম হয়, ভীষণ কম। আমাদের এখানে একদমই
কারেন্ট যায় না, গেলেও খুব তুরন্ত চলে আসে, মানে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এখনও আসেনি। গেল এই প্রায় 7 থেকে 8 মিনিট হয়েছে গেছে। কারেন্টটা যেই চলে গেল অমনি আমার বর বলছে যে একটু ঘুরে আসি। তাই বলে অন্ধকারে কোথায় ঘুরতে যাবে? তো বাবাইও গেল সাথে। আজকে বাবাইয়েরও টিউশন নেই, ওর টিউশন টিচার বেড়াতে গেছে, তো যে কারণে ওর আজকে টিউশন ছুটি আছে। তাই আমি বলছি অন্ধকারে কোথায় যাবে? বলে না, যাই একটু ঘুরে আসি। তা আমি যেটা গেস করছি মেবি হয়তো সেটাই হবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে উইশ তো করেনি, একবারের জন্য মুখ দিয়ে উচ্চারণ করেনি, আমিও করিনি, ও বলেনি বলে আমিও বলিনি। কিন্তু মনে হয় ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে গেছে, মনে হয় যে কিছু একটা আনতে গেছে। এখন দেখা যাক, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত শিওর নই। ও আসলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো কি করতে গেছিলো, বা যদি কিছু এনে থাকে সেটাও দেখাবো। 7 থেকে 8 মিনিট হয়েছে কারেন্টটা গেছে। আমি এই যে একটা মোম জ্বালিয়ে রেখেছি ঘরে, এই দেখো, এই একটা মোম জ্বালালাম। তার কারণ হচ্ছে এখন তো এই সন্ধ্যা আরতির পরেই আমার সেই সিদ্ধ ভাতটা করার কথা। যাই হোক, চলো আমি এখন এই মোমের আলোতেই খাবারটা রান্না করে ফেলি। তারপরে বাবাইয়ের জন্য 4টে রুটি বানিয়ে দিতে হবে। ও কিছুতেই ওই আতপ চালের সিদ্ধ ভাত, যেটা আমি আর আমার বর খাবো, ওইটা খাবে না। ওকে রুটি করে দিতেই হবে, রাতে একদমই ভাত খেতে চায় না। এই মাত্র কারেন্ট আসলো, এই দেখো আমি বসিয়ে দিয়েছি আমাদের আতপ চালের সিদ্ধ ভাত। এই যে আতপ চাল, তার সাথে নিয়েছি কিছুটা মুগ ডাল আর আলু কুমড়ো, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। ঠাকুরের ভোগ রান্না করেছি নিরামিষ পাত্রে, সে নিরামিষ পাত্রে রান্নাটা বসালাম। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে এসেছি। কি নিয়ে এসছো গো? দেখি দেখি কি নিয়ে এসছো। কি আনতে গেছিল রে বাবাই? কি আনতে গেছিল? আমরা তো ঘুরতে গেছিলাম। তোমার হাতে কি? আমার হাতে বাজারে না, বাজার তো নেই, কিছু তো আছে, দেখাও দেখি কি এনেছো তুমি। আরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। খুলে দেখো কি আছে। ভারী তো, কি আছে এতে? ইট ভরে রেখেছি। তোমার খুব ভারী। কি আছে এতে? খুলেই দেখো কি আছে। কি আছে এতে? এই জানে কিছু ভারী কিন্তু খুব। ইট পাথর কিছু সব ভরে দিয়েছে। কে ভরে দিয়েছে? তুমিই তো কিনেছো, আবার জানো না বলছো কেন? আমি ভাবছিলাম যে কিছু কিনতেই গেছে, আমার জন্যই কিছু কিনতে গেছে, ঠিক তাই। চলো দেখি এতে কি আছে। কি এটা? আরে উল্টিয়ে তো রাখো, এটা আমার চয়েস করা। গোলাপ। এই দেখো 3টে গোলাপ। এই লম্বা ডাট সমেত আনতে পারতে, জলে রাখতাম। নেই গো। এই দেখো গোলাপ, গোলাপ, 2টো নেইল পলিশ, তার সাথে চকলেট। রং দুটো বেশ সুন্দর হয়েছে। 2টো নেইল পলিশ আর তার সাথে পারফিউম। এটাকে ফেলবে না কিন্তু। আরে বাহ, দারুণ স্মেল, দারুণ দারুণ স্মেল। থ্যাংক ইউ, লাইক ইট। দারুণ হয়েছে, খুব খুশি হয়েছি এই গিফটে। আমার মনে হয় কোনো কিছু কারোর থেকে চেয়ে নেওয়ার চাইতে অনেক বেশি আনন্দ সেটাতে যেটা অপ্রত্যাশিতভাবে পাওয়া যায়। আনএক্সপেক্টেডলি যে জিনিসটা পাওয়া যায় না, তার আনন্দ অনেক বেশি, অনেক বেশি। আমার এখন সেই রকমই আনন্দ হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি ও আমার জন্য গিফট কিনে আনবে। বলছে চকলেট ডে চকলেট, রোজ ডে রোজ, আর ভ্যালেন্টাইন্স ডে গিফট সবই দিয়েছি, শুধু টেডিটা দেইনি, সেটা তোমার ছেলে। আমি বলছি হ্যাঁ, এরকম সারপ্রাইজ গিফট পেয়ে সত্যি ভীষণ খুশি। এইবার
আমরা দুজনে বসে গেছি আমাদের গরম গরম সিদ্ধ ভাত নিয়ে। ঘরে পেপার প্লেট রাখা ছিল, আজকে আমরা পেপার প্লেটে খাচ্ছি। আমরা অনেকটাই আগে খেতে বসেছি অন্য দিনের তুলনায়, তো যে কারণে বাবাই এখন খাবে না, ও রুটি করা আছে, ও একটু পরেই খাবে। আমরা আসন পেতে নিচে বসে আজকে খাচ্ছি। এই খাবারটা অ্যাকচুয়ালি নিচে বসেই খাওয়া উচিত এবং নিচে বসে খেলেই এর আসল মজা পাওয়া যায়। দেখো আমরা দুজন এখন বসেছি, আমরা এখন খেতে বসেছি। এটা যে কি ভালো খেতে হয় কি বলবো, দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। যারা আমারই মতন এরকম সংযম করো তারা জানো এই সময়ে এই খাবারটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। তো যাই হোক, চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে শিবরাত্রির ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।